আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার'কে নিয়ে বাংলাদেশের মানুষ যেভাবে ক্ষোভে ফুঁসে উঠেছে, সেটার বহিঃপ্রকাশ ঘটতে শুরু করেছে। গেল ১ দিন আগে 'প্রথম আলোর' সামনে একটা কর্মসূচি ছিল। সেই কর্মসূচিটা মূলত পিনাকি ভট্টাচার্য দিয়েছিলেন এবং সেখানে আমি জানি না টোটাল কতজন মানুষ ছিল। হয়তো ২-১০০ মানুষ বা ২-৪০০-৫০০ এরকম মানুষ ছিল। সেই মানুষগুলো সেখানে তারা গরু জবাই করবে, গরু জবাই করে তারপরে জিয়াফত করবেন। এরকম কিছু কথাবার্তা বলা হয়েছে সেটা দেখেছে। যাই হোক সেই কর্মসূচি এ নিয়ে আমার কোনো আ প্রশ্ন নাই বা সেই কর্মসূচিতে কি হয়েছে সেটা নিয়ে প্রশ্ন নাই। কিন্তু কর্মসূচিটার শেষের দিকে এসে পুলিশ সেখানে যেভাবে আক্রমণাত্মক আচরণ করেছে সেই আক্রমণাত্মক আচরণ দেখে মনে হয়েছে পুলিশ অনেকদিন বাংলাদেশের মানুষকে পেটায় না, আলেমদেরকে পেটায় না। সে পেটানোর সুযোগ পেয়ে তারপরে তারা পেটালো। সেখান থেকে ৫ জনকে ধরে নিয়ে যাওয়া হলো শাহবাগে। শাহবাগ থানা পুলিশ তাদেরকে কিছুক্ষণ পরেই ছেড়ে দিল। তেজগাঁ থানা পুলিশ তাদেরকে আটকে রাখলো পুরো ১ রাত। সারারাত আটকে রাখার পরে তাদেরকে তাদের পরিবারের লোকজন সেখানে যারা গিয়েছিল তারা বলেছে যে পুলিশের পক্ষ থেকে সকালবেলা তাদেরকে ছেড়ে দেওয়া হবে। সকালে সেইখানে উপস্থিত যারা ছিল তাদের ভাষ্যমতে একটা সেনাবাহিনীর গাড়ি আসে। ওই সেনাবাহিনীর গাড়ি আসার পর থেকে পুলিশের সাথে কি কথা বলে গিয়েছে তারা, তারপর থেকে পুলিশ বলছে যে তাদেরকে আ চালান দেওয়া হবে। চালান দিয়ে আপনার কোর্টে পাঠানো হবে। এটার পরে আমি এই কথা জানার পরে আমি সাথে লাইভে আসলাম। আমার গতকালকের আ আমার চ্যানেলটা যারা দেখেছেন প্রায় ৩.৫ ঘন্টা আমি একটা লাইভে ছিলাম। আমি সেই লাইভে থাকা অবস্থাতেই পুলিশকে যেমন অনুরোধ করছিলাম, সেই সাথে অ্যা যারা ছাত্র নেতা আছেন, বিভিন্ন রাজনৈতিক নেতা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অনেকের সাথে কথা হয়েছে। তাদেরকে অনুরোধ করেছি যে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। সেখানে যারা লোকজন ছিল তাদের একটাই দাবি তাদের সহকর্মী যারা সহযোদ্ধা যারা ছিল তাদেরকে নিয়ে যেতে হলে তাদের লাশের উপর দিয়ে তারপর তাদের কোর্টে নিয়ে যেতে হবে। শেষ পর্যন্ত পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে এবং একটা মুচলেখা দেওয়ার কথা ছিল। সেটা তো আমাদের ওইখানে যারা ছিল তারা রাজি হয় নাই। বরং পুলিশ তাদের কাছে ক্ষমা চেয়েছে যে এই কাজটা করা তাদের ভুল হয়েছে। তারা তাদের ছেড়ে দিয়েছে। আমরা কালকে তেজগাঁ থানায় যা ঘটেছে তত তত ওই ঘটনা পর্যন্ত আমরা মোটামুটি সন্তুষ্ট। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই ঘটনা নিয়ে যার সাথেই কথা হয়েছে অনেকেই আমাকে বুঝিয়েছেন যে এই ধরনের কর্মসূচি দিতে গেলে আ আওয়ামী লীগ এখন সুযোগ নিবে। এটা আমরা যেমন বুঝি, আপনি যেমন বুঝেন, এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা আছে, পুলিশ যারা আছে তাদেরও বুঝা উচিত। যারা এখন সরকারে আছে তাদেরও বুঝা উচিত। যে কোনো একটা বিষয় নিয়ে যদি আন্দোলন হয় সেটার সুযোগ এই আওয়ামী লীগ নিবে এবং আওয়ামী লীগের যে প্রেতাত্মা যেসব গোয়েন্দা সংস্থা এখনো আওয়ামী লীগের লোকজন আছে, পুলিশে যারা আওয়ামী লীগের লোকজন আছে, গতকালকে আপনারা দেখেছেন যে মানুষকে ৳২,০০,০০০ ৳৫,০০,০০০ ৳১,০০,০০,০০০ লোন দেওয়ার কথা বলে বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে ভাড়া করে তারপর ঢাকায় নিয়ে আসা হয়েছে। তো এই ধরনের অনেক ঘটনা তারা ঘটাতে পারেন। আপনারা যেমন জানেন আমরাও এটা জানি। কিন্তু সেটা বন্ধ করার জন্য আমাদেরকে যেমন দায়িত্ব নিতে হবে, আমাদেরকে যেমন দায়িত্বশীল হওয়ার অনুরোধ করেন, আপনাদেরকেও ঠিক ততটাই দায়িত্বশীল হতে হবে। বাংলাদেশে 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার' এই দেশকে জঙ্গিবাদ বানানোর জন্য সারা পৃথিবীতে তারা সংবাদ প্রচার করে সারা পৃথিবীকে জানিয়েছে এটা একটা জঙ্গি রাষ্ট্র। এই ব্যাপারে যদি কারো কোনো দ্বিমত থাকে তাইলে এসেন। আর সাংবাদিক হইলেই যা মনে চায় তাই করেছে তাদের ব্যাপারে কোনো কথা বলা যাবে না, বললেই গণমাধ্যমে টুটি চেপে ধরা হবে। এরকম কিছু সুশীল মার্কা ওই যে ডক্টর জাহিদুর রহমান কারা আমরা কিন্তু চিনি। আপনারা যে ওই চারুকলার এইসব বাম-টাম এগুলোরে আমরা চিনি যে আপনাদের ইসলামের কথা শুনলে যে ছ্যাদ করে ওঠে, এটা আমরা খুব ভালো করে জানি। সো আপনারা এখন সুশীলগিরি মারায়া তারপরে বলতে আসছেন যে 'প্রথম আলোর' এই তাদের এডিটোরিয়াল আ আ যেই পলিসি সেটাকে তাদেরকে স্বাধীনতা দিতে হবে, গণমাধ্যমের উপর করা হবে না। আপনার মতো এরকম বহু সুশীল দেখে আসছি 'প্রথম আলোর' ওইখানে যায়া পা চাইটা ২,০০,০০০ ৫,০০,০০০ টাকা নিয়া তারপরে ওদের পা চাইটা এখানে এই কলাম লেখে। এগুলো বহু দেখে আসছি আমরা। এই দেশে এই আবুল আসাদের কথা মনে আছে? আবুল আসাদের কথা আমরা খুব মনে আছে যে কলারে ধরে ঘাড়-টাড় ধাক্কা দিয়ে কিভাবে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। কোন অপরাধ ছিল তার?
মোসাদ্দেক হোসেন ফালু এই দেশে থাকতে পারে নাই। একুশে টেলিভিশনের চেয়ারম্যান ২ বছর জেলখানায় ছিল। এই দেশে মাহমুদুর রহমানের কি অবস্থা হয়েছে তা দেখেছে। একের পর এক গণমাধ্যম এখান থেকে হয়েছে। এখানে সাংবাদিকরা চাকরি করতে পারে না, দেশ থেকে বের হয়ে যেতে হয়েছে। কনক সারোয়ার, তার সাথে তাকে জেলখানায় রাখার পরেও সরকারের শান্তি হয় নাই। তার বোনকে পর্যন্ত জেলে থাকতে হয়েছে প্রায় ১ বছর। কই ছিলেন তখন? তখন এই দেশে এডিটোরিয়াল যে পলিসি, সেই পলিসি কোথায় ছিল? এই যাদের কথা বললাম, এরা তো অপরাধ করে নাই। এরা তো এই দেশ বিক্রি করে নাই। 'প্রথম আলো', 'ডেইলি স্টার' একদম প্রমাণ করে দিয়েছে। কারো বাপের যদি সাধ্য থাকে, আমি একা বসবো 'প্রথম আলোর' যত বুদ্ধিজীবী আছে তাদের বুঝাইতে হবে যে কোন এডিটোরিয়াল পলিসির মাধ্যমে এই দেশের এই আলেমরা যখন আটক থাকে তাদেরকে অজ্ঞাত স্থানে রাখা হয়। বছরের পর বছর সেইখানে গিয়া 'প্রথম আলোর' সাংবাদিক উপস্থিত থাকে। 'প্রথম আলোর' যে নিউজগুলো করেছে জঙ্গি তকমা দিয়ে, সেই মেজর জিয়া থেকে শুরু করে হারুন ইজহার, জসিমউদ্দিন রহমানি, এদেরকে যে জঙ্গি বানানো হয়েছে এর জবাব 'প্রথম আলোকে' দিতে হবে। 'প্রথম আলোর' অফিসের সামনে গিয়া গরু জবাই করা, নামাজ পড়া, ওগুলি নিয়া আমার কোনো নাই। আমি ওই কর্মসূচি দেও নাই। ওরকম কর্মসূচি যদি কেউ দেয় আমি তার প্রতি আমার সম্মতি থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে যে তাদের ব্যাপারে কিছুই বলা যাবে না। একেক জনের কর্মসূচি একেক রকম হবে, খুব স্বাভাবিক। কিন্তু 'প্রথম আলোর' ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে হবে। যে মামলাগুলো এখন চলমান আছে, যে মামলাগুলো হচ্ছে, সেই মামলাগুলোর ব্যাপারে পুলিশকে পদক্ষেপ নিতে হবে। যারা এখনই আগে থাকতে এইসব জানার পরে এটা বলার চেষ্টা করছে যে 'প্রথম আলোর' ব্যাপারে কিছু করা যাবে না, তাদেরকে একটু সাবধান হয়ে কথা বলতে হবে। গতকালকে সময় টেলিভিশনকে হুঁশিয়ার করে দিয়েছিলাম যে তাদের ব্যবস্থা নিতে। এইখানে নিউ ইয়র্কে আছে যে ছাত্র আন্দোলনের ব্যাপারে সরাসরি তাদের বিরুদ্ধে কাজ করেছে। এই টাইম স্কয়ারে তাকে এখানকার যে ছাত্র আন্দোলনের পক্ষে যারা আন্দোলন করেছে তারা ধরে তাকে পিটিয়েছে। তারপরে কমল দে থেকে শুরু করে যারা আছে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে। পদক্ষেপ নেওয়া হয় নাই। গতকালকে আপনাদেরকে আমার ফেসবুকে জানিয়েছি, তাদের যে জুবায়ের সহ ২ জন হত্যা মামলার আসামি হয়েছেন। এরকম ১ম আলোতে কে কোন দিক দিয়ে কোন হত্যা মামলায় ঢুইকা যাবে এর কোনো ঠিক ঠিকানা নাই। সো তাদেরকে সাবধান হয়ে চলতে হবে। যারা মনে করছেন যে বাংলাদেশে সাংবাদিকতা করবেন, যা মনে চায় তা করবেন, যা মনে চায় তাই করেছেন, এটার কোনো বিচার নাই। আপনাদের পেছন থেকে এখনো আমরা সইরা যাইনি। এত সহজ মনে করলে হবে না। হিসাব ১৫ বছরের। এর কড়ায় গণ্ডায় দিতে হবে। তো যারা 'প্রথম আলো', 'ডেইলি স্টার' সহ কালবেলার সন্তোষ শর্মা, এদের যার এই জঙ্গি সম্পৃক্ততায় যারা বাংলাদেশে হাজার আলেমকে জেলখানায় রেখেছে, হাজার আলেমকে গুম করেছে, খুন করেছে, তাদের এটার জবাব দিতে হবে। এটার জবাব দেওয়ার জন্য কে কোথায় কোন আন্দোলন করলো, কি করলো সেটা নিয়ে সমালোচনা করার চাইতে তাদের বিচার করতে হবে। কারোর যদি কোন থাকে, কারোর যদি কোন তর্ক-বিতর্ক করার ইচ্ছা থাকে এসেন, তারপরে বললেন যে 'প্রথম আলো', 'ডেইলি স্টার' এর কেন বিচার হবে না? তো 'প্রথম আলো', 'ডেইলি স্টার' বন্ধ হবার কোন দরকার নাই। তাদের এই ঘটনার সাথে মতিউর রহমান, মাহফুজ আনাম, টিপু সুলতান, সাবিয়া আলম থেকে শুরু করে এই গোলাম মর্তুজা যারা জড়িত ছিল, তাদের সবার বিচার হইতে হবে। এই বিচার যদি না করা হয়, এটার জন্য যতদিন আমরা একটা পর্যায় পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দাড়ি টুপিওয়ালা লোকজন দেইখা বিদেশীরা কি বলবে না করবে, এই দেশে প্রধানমন্ত্রী আর মন্ত্রী হইয়া ডাল, চাল, জনগণের ত্রাণের টাকা চুরি করার স্বপ্ন আমাদের নাই। সো আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, আমার যতটুকু আল্লাহ গ্রহণযোগ্যতা দিয়েছে, যতটুকু ক্ষমতা দিয়েছে, ততটুকু শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করে যাব 'প্রথম আলো', 'ডেইলি স্টার' এর বিচার করতে। অতএব সরকারকে বলবো, আপনারা চান দেশ অস্থিতিশীল না হোক, আমরাও চাই। ইউনূস সরকার একটা সফল সরকার হোক। সারা জীবন ইউনূস সাহেব সফল হয়ে এসেছেন। জীবনের শেষ প্রান্তে এসে তিনি সফল হোক আমরা চাই। কিন্তু সেই সফল হতে গিয়ে যদি নাকি 'প্রথম আলো', 'ডেইলি স্টার' এর মতো ভারতীয় চটদেরকে এই দেশে কেউ আ আপনার কি বলে আবার ফের বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে বসতে দিতে চায়, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না, আমরাও মেনে নেব না। সো এইটার ব্যাপারে আপনাদেরকে খুব সুনির্দিষ্ট একটা জায়গায় অবস্থান নিতে হবে। আপনারা তাদের বিচার করবেন কি করবেন না। 'প্রথম আলো', 'ডেইলি স্টার' এখনো আবারও বলছি, আপনাদের যদি মনে হয় আমি 'প্রথম আলো' নিয়ে যে প্রোগ্রামটা করেছি, সে অনুসন্ধানটা দেখবেন। সেটা দেখার পরে সেখানে যারা বক্তব্য দিয়েছে, যে আলেমরা কথা বলেছে, আমার এই চ্যানেলে গত ৩ মাসে ভিডিওগুলো দেখবেন। যে আলেমরা কথা বলেছে এরা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে কয়েকজন। এই আলেমরা যে বক্তব্য দিয়েছে তাদেরকে যেভাবে 'প্রথম আলো', 'ডেইলি স্টার', কালবেলা, তারপরে হচ্ছে গিয়ে অ্যা ৭১, সময়, এরা যেইভাবে একটা সিন্ডিকেট তৈরি করে তারপরে এই জঙ্গি বানিয়েছে,
এটার বিচার হইতে হবে। এটার বিচার না হলে এটা আমার যুদ্ধ ভাই। আমি কে বাংলাদেশে এসে চুরি করলো, বাটপারি করলো, বিএনপির সময় বহুত চুরি হয়েছে। এতদিন যারা আওয়ামী লীগের লোকজন বলতেন বিএনপি আসলে বলব না, বিএনপি এখন ক্ষমতায় আসবে। বিএনপির লোকজন চুরি করেছে, এখনো বলছি, তখনও বলছি সামনে বিএনপি চুরি করবে সেটা আগের থেকেই বলে দিচ্ছি। চুরি নিয়ে কোনো সমস্যা নাই। এই দেশে আপনারা যদি এখন দেওয়া হয় ক্ষমতায় বসানো হয় আপনিও চুরি করবেন। ওইটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। বাংলাদেশের চুরির টাকা বাংলাদেশে থাকতে হবে। বাংলাদেশের উপরে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আরেক দেশ ছড়ি ঘুরাবে সেটা আমরা হইতে দিব না। আমাদের সমস্যা সেই জায়গায়। অতএব ভারতীয় আধিপত্য বিস্তার করার জন্য বাংলাদেশে সূক্ষ্মভাবে মানুষের মস্তিষ্ককে এই ওয়াশ করার জন্য যে 'প্রথম আলো ডেইলি স্টারের' যেই কারুকাজ, এটাকে বাংলাদেশে আর চলতে দেয়া যাবে না। আপনি গত কয়েকদিন ধরেও যদি দেখেন, 'প্রথম আলো' কি করেছে বগুড়াতে? মাদ্রাসার ছেলে। তাকে বলল যে সে নাকি তার মাকে খুন করে তারপরে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রেখেছে। দেখেন নাই এটা? 'প্রথম আলো' সবার আগের নিউজ। 'প্রথম আলোর' নিউজ এখনো ২ দিন আগে তারা ওই যে ওর নাম কি? সুলতানা কামাল, তাকে দিয়ে নিউজ করেছে যে শেকড় থেকে কি বলে যে রিসেট বাটন চাপলে ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে না? রিসেট বাটন চাপলে নাকি এই প্রজন্ম মারা যাবে। তোদের রিসেট বাটন নিচে দিয়ে দেওয়া হবে সুলতানা কামাল তোমার। তোমাদের মতো চর, তোমাদের মতো ভারতীয় এজেন্ট আমরা বহু দেখে আসি। সুন্দর, সুন্দর মিষ্টি, মিষ্টি কথা বলে ৭১ এ যায় টক শো করতা, আলেমরা যায় জেলখানায় মরতো, বোমা মারতো, এগুলো বানায়, বানায় তারপরে তোমরা বলতা। মনে নেই আমাদের এগুলি? সো তোমাদের বুদ্ধিজীবী প্রতিটা ঘটনাকে কাউন্টার দেওয়া হবে। 'প্রথম আলো' বুদ্ধিজীবী নিয়ে এসে আলোচনা করবে। প্রতিটা জিনিসকে একদম ওয়াচ ডগ এর মতো এখানে আমরা বসে, বসে তারপর দেখব কোথায় কি করে। সো সরকারকে বলব আবারও যে আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই সরকার ভালো চলুক সেটা চান, আমরাও চাই। আপনারা ৩ বছর থাকবেন না ৫ বছর থাকবেন, আমরা বিএনপিও করি না ভাই, জামাতও করি না। আমরা চাই হাসিনা মুক্ত, ভারত মুক্ত দেশ। এরপরে কে ক্ষমতায় আসলো না আসলো, যায়ও না আসুন, আপনারা ১০ বছর না, আপনারা সারা জীবন থাকেন। কিন্তু দেশটা দেশের মতো চলতে হবে। এই দেশের মানুষের কথা বলার অধিকার থাকবে। এই দেশের মানুষ কোন দেশের কাঁটাতারে ঝুলে থাকবে না। এই দেশের মানুষ তাদের যেই পত্রিকা, টেলিভিশন যেগুলো তাদের ট্যাক্সের টাকায় চলে, সেইখানে তাদের কথা বলবে। আরেক দেশের হয়ে তারপরে কথা বলবে না। সো এইসব জায়গাগুলো পরিষ্কারভাবে আপনাদের নিশ্চিত করতে হবে যে, ইয়েস আমরা মানুষের এই অধিকারগুলো সংরক্ষণ করব। আমাদের কোনো সমস্যা নাই। আপনাদের যা প্রয়োজন, আপনাদের যদি প্রয়োজন হয় বিদেশ থেকে টাকা পয়সা দেওয়ার আমরা দরকার হয় ফান্ড শুদ্ধ দিব আপনাদেরকে। কোনো সমস্যা নেই। কিন্তু এদের ব্যাপারে একদম সুনির্দিষ্ট অবস্থান আপনাদেরকে নিতে হবে। যদি না নেন তাহলে অস্থিতিশীল যদি হয়, এটা করার জন্য প্রয়োজনে আরো কিছু করা হবে। তখন আমাদেরকে দোষ দিতে পারবেন না। আমরা তাকিয়ে আছি এখনো, আপনাদেরকে আরো সময় দিতে চাই, ব্যবস্থা নেন। আমি মনে করি যারা ছাত্র এই প্রতিনিধি আছে, নাহিদ, আসিফ, আরো ছাত্র প্রতিনিধি নেন, তাদেরকে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে। নাহিদ এবং আসিফ এখন এই মুহূর্তে সরকারে আছে, মাহফুজা আছে, তাদেরকে সর্বোচ্চ মানে ক্ষমতা দিতে হবে, তারা যেন এগুলো বাস্তবায়ন করতে পারে। আমি মনে করি তাদেরকে ঠিকভাবে যদি কাজ করতে দেওয়া হয়, কারণ তারা এই বিপ্লবটাকে ধারণ করে। এই নাহিদের শরীরের সেই দাগ এখনো কিন্তু আমাদের মনে আছে। সো তার উপরে যে নির্যাতন চলেছে সে কোনদিন বাংলাদেশের মানুষের সাথে বিট্রে করবে না। অতএব তাদেরকে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে, তারা যেন এগুলো ব্যবস্থা নিতে পারে। যদি নাকি তাদেরকে চাপ দিয়ে এই সংস্থা, ওই সংস্থা, এই উপদেষ্টা, ওই উপদেষ্টা এগুলো করে যদি তাদেরকে এই 'প্রথম আলো ডেইলি স্টারের' ব্যাপারে যদি ব্যবস্থা নিতে বাধা দেওয়া হয়, তাইলে আমরা তখন কিন্তু মানুষজন রাস্তায় নামবে এবং এই ধরনের বিশৃঙ্খলা তৈরি হইতে থাকবে। সো বিশৃঙ্খলা তৈরি হলে সেটার সুবিধা আওয়ামী লীগ নিবে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিবে, ভারতীয় গোয়েন্দা সংস্থা নিবে, হিন্দুরা নিবে, ইসকন নিবে। আমাদের যায়ও না আসেও না। আমরা চাই আপনারা ভালো থাকেন। আপনারা যদি না চান যে দেশ ভালো না থাকুক, তাহলে আমাদের তো আপনাদেরকে ভালো রাখার কোনো প্রশ্নই আসে না। সো আপনারা আমাদেরকে ভালো রাখবেন, আমরা আপনাদেরকে ভালো রাখবো, আমরা সবাই মিলে দেশকে ভালো রাখবো। সো এই জায়গায় আমরা সবাই এক। আপাতত আজকের মতো এতটুকুই বললাম। আমার বক্তব্যটা আমি পরিষ্কার করলাম। আমরা দেশটাকে অস্থিতিশীল করতে চাই না। যাদের সাথে গতকালকে অনেকের সাথেই কথা হয়েছে যারা বলেছেন যে, আমাদের এইটার কারণে অনেকে এখানে ৩য় পক্ষ এসে তারপরে বিশৃঙ্খলা তৈরি করতে পারে, অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করতে পারে। এটা আপনারা যেমন বলেছেন এটা আমিও জানি, আপনাদের কথা মেনে নিলাম। আপনারাও আশা করি আমাদের কথা মেনে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।